নাকি আমার মত করেছে। এই এলাকার অনেকেই আছে যারা গুপ্তভাবে রাজনীতি করেছে। 17 বছর পর সাতক্ষীরা পৌরসভার 7 নং ওয়ার্ডের রইসপুর বাজার যেন ফিরে পেল তার রাজনৈতিক স্পন্দন। যথাযথ মর্যাদায় পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। শনিবার 31শে মে রাতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গুণীজন, রাজনৈতিক নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ। আগে 5ই আগস্টের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, রাজপথে ছিল না? এই এলাকার অনেকেই আছে যারা গুপ্তভাবে রাজনীতি করেছে। খারাপটা উচ্চারণ না করতে পারে, আমি এইভাবে জীবনযাপন করতে চেয়েছি। এটাই যদি অপরাধ হয়ে থাকে, এলাকাবাসী আপনার যে জীবনে আমি সবাইকে নিয়ে চলতে পারি। বক্তব্যে আবেগ আস্থায় ভরপুর জনসমুদ্র এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজিজুর রহমান সেলিম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মহসিন আলম, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত নেতার নাম শহীদ জিয়াউর রহমান। আমি যদি কোনো ভুল করে থাকি, জনগণের রায়ের সামনে মাথা পেতে নেব। গত 24 সালের 5ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যায়। তার আবেগ ঘন বক্তব্যে হল ভর্তি মানুষের মধ্যে এক ধরনের গভীর আবেগ ছড়িয়ে পড়ে। প্রধান বক্তা মোহাম্মদ মঞ্জুর আলম বাপ্পি, সভাপতি সদর উপজেলা ছাত্রদল, বলেন, যারা আগে নীরবে রাজনীতি করেছে তারা এখন প্রকাশ্যে আসার চেষ্টা করছে। আমাদের তরুণ প্রজন্ম রাজনীতির স্বচ্ছ ধারাকে নেতৃত্ব দেবে। ঘোষণা দিতে চাই, স্বৈরাচারের কোনো কালো হাত। এই বক্তব্য নতুন প্রজন্মের মধ্যে আশার সঞ্চার করে। বিশেষ অতিথিদের অংশগ্রহণের অনুষ্ঠানে আলোকিত পরিণতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলিমুজ্জামান আলিম, সহ সমন্বয়ক সাতক্ষীরা জেলা যুবদল, মোহাম্মদ ইসমাইল হোসেন নীরব, জেলা স্বেচ্ছাসেবক দল, আজিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা তাঁতি দল, রফিকুল ইসলাম, সহ সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল, এছাড়াও মোহাম্মদ আনারুল ইসলাম। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট।